বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনিও ঝটপট বানিয়ে নিতে পারবেন উড়িষ্যার বিখ্যাত এই গজাগুলো। এগুলো বানানো এতটাই সহজ যে দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর সত্যি বলতে এগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয়। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা বানাবো পুরীর খুবই বিখ্যাত জিভ গজা। আর আমি আজকে যেটা বানাবো খুব সহজভাবে, জিভে দিলেই কিন্তু একদমই গলে যাবে আর খুব সহজভাবে বানাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেই। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি। এখানে একটা বাটির মাপ করে 2 বাটি ময়দা দিয়েছি। 1 চিমটে নুন দেব। মিষ্টিতে কিন্তু নুনের পরিমাণটা খুবই কম লাগে, খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে দেব সাদা তেল। এখানে প্রায় 6 থেকে 7 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা দিয়ে ভালোভাবে ময়ান করতে হবে, একটু সময় ধরে ময়ানটা করে নিতে হবে। এটা আমার ময়ান করা হয়ে গেছে। মুঠো করে দেখাচ্ছি, দেখুন ঠিক হাতের মুঠোয় কিন্তু একটু শক্ত মতো কিন্তু ডোর মতো হয়ে গেছে। এরপরে এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে একসঙ্গে কিন্তু খুব বেশি জল দিতে যাব না, এতে কিন্তু নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়েই সাধারণত বাড়িতে আমরা যেমন রুটির ডো বানাই ঠিক তেমনই কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। এটা আমার মাখানো হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এমনই হবে। এরপর এগুলোকে লিচি কেটে নেব। লিচিগুলো একটু বড় সাইজের করছি, ঠিক রুটির মতো করে। আর একই রকমভাবে সবগুলো লিচি কিন্তু কেটে নেব আর খুব সুন্দরভাবে গোলও করে নেব। আমি এখানে সবগুলো লিচি কেটে নিয়েছি। এরপর এগুলোকে রুটির মতো করে বেলে নেব। শুকনো ময়দা দিয়েই বেলে নেব। যতটা সম্ভব হালকা করে বেলতে হবে। এই গজাগুলো উড়িষ্যা ছাড়াও কিন্তু আমাদের এখানে যে কোনো মেলায় কিন্তু এই গজাগুলো ভীষণ পাওয়া যায়। আর এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই রুটিটা আমার বেলা হয়ে গেছে, যতটা সম্ভব এটাকে হালকা করে বেলতে হবে। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো রুটি আগে করে নিয়েছি। প্রথমে এখান থেকে একটা রুটি নেব, সমান করে গোল করে নিয়েছি। তারপরে দেবো এখানে কয়েক ফোঁটা সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিতে হবে। এরপরে দেবো উপরে সামান্য পরিমাণে শুকনো ময়দা। ময়দাটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো। আমি ঠিক একই রকমভাবে এখানে 4টে রুটি দেব। আবারও একটা রুটি দেবো, দিয়ে সমান করে নেব যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কেমনভাবে বানাচ্ছি। একই রকমভাবে উপরে সাদা তেল দেব। তেলটা ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নেব। তার উপরে দেব শুকনো ময়দা, যাতে একটা রুটির সাথে আরও একটা রুটি জড়ে না যায়। একই রকমভাবে এখানে মোট আমি 4টে রুটি দিয়েছি। তারপরে হালকা হাতে একটু চেপে চেপে নিতে হবে, ঠিক এইরকমভাবে একদম টাইট করে রোলটা করে নিতে হবে। এইভাবে করলে এখানে কিন্তু অসংখ্য লেয়ার হবে। একটা ছুরির সাহায্যে 2 সাইড কেটে নেব। আর এখানে কিছুটা জল হাত দেব যাতে এগুলো ভাজার সময় খুলে না যায়। ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এগুলোকে আপনারা চাইলে বেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু হাত দিয়েও কিন্তু করে নিতে পারবেন।
প্রথমে আমি এখানে একটা লিচি নেব, নিয়ে প্রথমে হালকা হাতে চাপ দিয়ে একটু হালকা করে নিতে হবে, ঠিক এই রকমভাবে যতটা সম্ভব এটাকে হালকা করে নেব। আপনারা যদি বেলতে না চান এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এটা আমার হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখবো। আর একটা দেখাচ্ছি বেলে, বেলনি কাঠের সাহায্যে এটাকে হালকা হাতে চাপ দিয়ে কিন্তু বেলেও আপনারা করতে পারবেন। একই রকমভাবে এখানে সবগুলো করে নিয়েছি। আমি এখানে আগের থেকে সাদা তেলটা দিয়ে রেখেছি, তবে তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম হবে সেই সময় তেলের উপরে ছেড়ে দিতে হবে। আর এগুলোকে ভাজতে গেলে একদম কম আঁচে রেখে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। তারপরে এখানে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কি হবে, এগুলো কিন্তু সবগুলোই লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে, ঠিক এমনইভাবে। আর এগুলোকে একদম কম আঁচে রেখে বাদামি করে ভেজে নেব। তবে এই সময় কিন্তু আঁচটা কিন্তু অবশ্যই বন্ধুরা আস্তে রাখবেন। যদি জোরে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিতরে একদমই নরম থেকে যাবে আর উপরে কিন্তু রঙটা চলে আসবে, একদমই খেতে ভালো লাগবে না। একদম কম আঁচে রেখে এগুলোকে ভাজতে হবে, উল্টে পাল্টে একদম বাদামি করে। আমি এখানে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি। দেখেও বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা লেয়ার হয়েছে। এরপরে বানিয়ে নেব চিনির শিরা। এর জন্য এখানে এক বাটি চিনি নিয়েছি, ঠিক যতটা চিনি নিয়েছি সেই পরিমাণে এখানে দিয়েছি জল। তবে এই চিনির শিরাটা কিন্তু কোনো রকম একতার বা দুতার বানাতে হবে না, জাস্ট একটু ঘন চিটচিটে হলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে 3টে এলাচ দিয়েছি, এলাচেরটা ফাটিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে ঠিক এমনই কিন্তু ঘন আর হালকা চিটচিটে হবে। এটা তো হয়ে গেছে। আগের থেকে যে গজাগুলো ভেজে রেখেছিলাম তারপর এখানে দিয়ে দেবো, তবে সব একসঙ্গে দেব না, প্রথমে 3টে থেকে 4টে দেবো। দিয়ে একটা হাতার সাহায্যে ভালোভাবে প্রত্যেকটা গজার গায়ে এই চিনি শিরাটা লাগিয়ে নেব। ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু এখানে আমি প্রত্যেকটা গজার গায়ে এই চিনি শিরাটা লাগিয়ে নিয়েছি। এগুলো তো হয়ে গেছে, একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নেব। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, শব্দ শুনেও বুঝতে পারবেন যে গজাগুলো কতটা সুন্দর হয়েছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।